আজ থেকে চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। কি থাকছে এই স্কিমে, বিস্তারিত জানবো শওকত মঞ্জুর শান্ত রিপোর্টে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা এর মধ্যে যেটা কম তা কাটা হবে এবং সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। সেই অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। 30 বছর ধরে মাসে 2,500 টাকা মানদণ্ড ধরলে একজন কর্মচারীর নিজ বেতন থেকে জমা হবে 9 লাখ, আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও 9 লাখ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে 18 লাখ টাকা। যদি তিনি 75 বছর বয়সে মারা যান, তাহলে 15 বছরে পেনশন পাবেন 1,12,19,400 টাকা, যা তার নিজ জমার 12.47 গুণ। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ সহ সব রাষ্ট্রীয় মালিকানাধীন ও সরকারি ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়, সাধারণ বীমা কর্পোরেশন সহ সব কর্পোরেশন, পেট্রো বাংলা, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিএসটিআই সহ প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা অয়েল, যমুনা অয়েল সহ সরকারের হাতে 50% বেশি শেয়ারের মালিকানা রয়েছে এমন কোম্পানিগুলোতে নতুন যোগ দেয়া কর্মীরাও আর বিদ্যমান নিয়মে পেনশন পাবেন না। বড়ভাবে একটা প্রচারণার প্রয়োজন রয়েছে। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো কিছু কিছু ক্ষেত্রে এখনো যেই বিধিমালাটা আছে তার সাথে যেই ব্যবস্থাটা আসছে তার সাথে চাকরির শর্তাবলীর যে মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যগুলোকে কোনো ধরনের সার্কুলার বা যেই আমাদের পরিপত্র আছে সেইগুলোর মাধ্যমে কিন্তু একটা কনফিউশনটা ক্লিয়ার করা দরকার যে এটার বিধিটা আসলে সত্যিকার অর্থে কি হবে। পেনশন কর্তৃপক্ষের মতে বর্তমানে অবসরভোগী চাকুরিজীবীরা যেভাবে পেনশন পাচ্ছেন তারা সেভাবেই পাবেন। 10 বছর চাকরি বাকি আছে এমন চাকুরিজীবীরা নতুন ব্যবস্থার আওতায় আসতে পারেন অথবা বিদ্যমান ব্যবস্থায়ও থেকে যেতে পারেন। যারা এটার ভিতর দিয়ে একটা নতুন ব্যবস্থার ভিতরে যাচ্ছেন তাদের অনেকেই ঠিক নিশ্চিত নন যে তাদের এই নতুন পেনশন ব্যবস্থার সাথে আগের পেনশন ব্যবস্থার পার্থক্য মূলত তারা যেই রিটার্নটা পাবেন পেনশনের সময়, তাদের অবসরকালীন সময়ে, সেটা কেমন হতে পারে। সেই জায়গাটাতে আমার মনে হয় যে একটি তুলনামূলক চিত্র যদি সরকার এটাকে প্রেজেন্ট করেন, এটা এই ধরনের কনফিউশনগুলো দূর হবে। সরকার বলছে এই পেনশনের সুবিধা আজীবন মিলবে, এমনকি আছে এর অঙ্ক বৃদ্ধির সম্ভাবনাও। পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত হওয়ায় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ এবং আয়কর মুক্ত। এই কর্মসূচিতে নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দপ্তরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।